হ্যালো, গুড ইভিনিং সবাইকে। রাধে রাধে। আমি রীতা চলে এলাম আবার। তো যেটা বলছিলাম, ভীষণ শরীর খারাপ আমার। শরীর খারাপ বলতে জ্বর হয়েছে, তার উপরে কাজ করছি। ভেবেছিলাম আজ অফিসটা অফ করব, বাট নিজের থেকে একটা চ্যালেঞ্জ নিয়েছি 3 মাসে। সেটা মধ্যে 1 মাস অলরেডি শেষের মাস বেরিয়ে গেল, আর রইল 2 মাস। 2 মাসের মধ্যে আমাকে প্রুভ করতেই হবে। ছাড়ো, যেটা বললাম, শরীর খারাপ করবে, তোমার ইচ্ছা হবে না কাজে যেতে, বাট তোমাকে করতে হবে, কারণ তোমার গোল তোমাকে অ্যাচিভ করতেই হবে। তো ভীষণ শরীর খারাপ। আজ তো মেডিসিন খেয়েই আমি হেড ডাউন করে শুয়েছিলাম অফিসের মধ্যে। যাই হোক, সেটা হচ্ছে ঠিক ছিল। পুরো ঠান্ডাতেই ঠিক ছিলাম, জাস্ট ঠান্ডা শেষ, আমার শরীর খারাপ শুরু। দ্য রিজন কি জানি না এটা কি, বাট সকালে মানে স্নান করে যাওয়াটা, তারপরে ঠান্ডা ধাঁচ আছে আমার ছোটবেলা থেকে। জানি না আমার গলার আওয়াজটা কেমন হচ্ছে, গলাটাও বসে গেছে। যাই হোক, এটাই হচ্ছে লাইফ। জানি না কি করছি, বাট কন্টিনিউ করে যাব। তোমাদের সঙ্গে গল্পও করব, কাজও করব, সবকিছু করব। এখন তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এমন হয়ে গেছে যে আমার মনের কথা, মানে আজ কি হলো না হলো সেটা শেয়ার করতে হবে, না হলে মানে জানি না, এটাও একটা অভ্যাসে পরিণত হয়েছে, বাট ভালো। মানে এইসব কথা তো আপনার বলতে পারি না, বাট তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, সেটা ভালোই হলো। তা ডিসিপ্লিনে থাকতে থাকতে এমন হয়ে গেছি যে না চাইলেও ওই গণ্ডি থেকে আর বেরোতে পারছি না। এটাই হচ্ছে ডিসিপ্লিন। মানে আমি রাতে ভেবেই শুয়েছিলাম যে কাল আমি অফিস যাব না। মানে অ্যালার্মটাও সেইভাবে সেট করে রেখেছি যে একটু লেট করে ঘুম থেকে উঠবো আর অফিস যাব না। বাট ডিসিপ্লিন আর মাথার মধ্যে এত কিছু ড্রিম, তারপরে 3 মাসের চ্যালেঞ্জ, সেগুলো যখন মাথার মধ্যে ঘোরে, সরি, তখন না তোমার এই শরীর খারাপ আর এইগুলো হয় না। আরও তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে গেছে আজ 5টার সময়। এখন তো আর জানি না, এই 3 মাসের চ্যালেঞ্জের মধ্যে 1 মাস বেরিয়ে গেছে আমার হাত থেকে অলরেডি। তো আরও যেন নিজের থেকে পাগল মনে হচ্ছে। আর 2 মাস হাতে আছে, তাই না কি হবে, বাট নিজের 100%টা দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। আরও আরও কীভাবে কী করা যায়। বাট জিতলে জিতলে তো ভালো, হারলেও সেখান থেকে কিছু শেখা যাবে। বাট চ্যালেঞ্জ তো নিতে হয় না। চ্যালেঞ্জটা নিয়েছি যখন, পুরোপুরি মানে একদম শেষ অবধি গিয়ে দেখবো যে কী হয়। এটাই হচ্ছে বিষয়। আর আমার গল্প শুনতে ভালো লাগে তোমাদের? আমার একটা অভ্যাস হয়ে গেছে, যেমন ডিসিপ্লিনে থাকতে থাকতে এই ডিসিপ্লিনের গণ্ডি থেকে বেরোতে পারছি না। যেটা ভাবছি এক আর হচ্ছে আরেক, মানে ডিসিপ্লিনে চলে চলে এমন হয়ে গেছে। তো এইভাবে আমাকে চলতে হবে, এটা খুব ভালো একটা জিনিস। আরেকটা অভ্যাস হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করা, পার ডে, রোজ। আমার তো ভীষণ ভালো লাগছে। যখন কেউ তোমার থাকবে না, তখন যখন তুমি কাউকে কিছু শেয়ার করতে পারবে না, এই ফুটেজগুলো আমি আমার নিজের জন্য করে রাখছি। ইন ফিউচার আমি আমার এই ভিডিওগুলো দেখতে পাবো। সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি আজ কোনো ফটো বা কোনো ভিডিও পোস্ট করো, সেগুলো ইন ফিউচার তুমি সেগুলোকে দেখতে পাবে। তো আমি এগুলো করে রাখছি এই কারণে, লাইফে যেদিন সাকসেস ওয়ার্ডটা আমি জানি না যে কি, মানে সাকসেস তো অলরেডি মানুষের তো চাহিদা বাড়তেই থাকে। তো সাকসেস এটা নয় যে আমি এটা করে নিলাম ওটা করে নিলাম আছি, এটাকে সাকসেস বলে না। আমার কাছে সাকসেস কথা অর্থ হচ্ছে তুমি লাইফে যা, মানে তোমার গোল অ্যাচিভ, সেটা তো তুমি করবেই, তোমাকে তো করতেই হবে। আর তার থেকে বড় সাকসেস হচ্ছে এই যে রাতের পর রাত যে তোমার টেনশনে ঘুম আসছে না। কোন টেনশন? আজে বাজে টেনশন না। হ্যাঁ, কি না আমাকে এটা অ্যাচিভ করতে হবে, ওটা অ্যাচিভ করতে হবে, সেই টেনশনে আমার ঘুম আসছে। যেটা বললাম যে 3 মাসে আমি একটা একটা চ্যালেঞ্জ নিয়েছি।
সেই চ্যালেঞ্জটারই একটা টেনশন, প্রচণ্ড পরিমাণ নিজে থেকে প্রেশার মানে নিয়েছি, যার কারণে হয়তো আমার শরীরটা খারাপ করছে। জানি না এত শরীর খারাপ কেন করে আমার। এরকম শরীর খারাপ একমাত্র আমার এক্সামের সময় হয়, জাস্ট সেই ফিলটা এখন হচ্ছে, চাই না আমি। তো আমার এক্সাম আসলেই চাই না আমার কোনো না কোনোভাবে জ্বর আসবেই, জ্বর বা পেটে ব্যথা কিছু একটা হবে, জ্বর তো আসবে মাস্ট, পেটে আসলে পেটে ব্যথা। তো সেরকম একটা ফিল হচ্ছে, তার মধ্যে একটা মাস বেরিয়ে গেছে আমার হাত থেকে, আর 2 মাস জানি না কি হবে। মাধব, শুধু মাধবকে ডাকছি, কারণ আমি আমার 100% দেওয়ার চেষ্টা করছি। আরো কিভাবে দেওয়া যায় সেটাও ভাবছি, যে কিভাবে আরো কি করা যায়। আর পুরোপুরি মাধবের ওপর ছেড়ে দিয়েছি। ভালো হলে গুড, খারাপ হলেও সেখান থেকে কিছু শেখা যাবে। যদি আমি কিছু ভুল করে থাকি সেগুলোকেও আরো শুধরে নিতে পারবো। প্রচন্ড পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে, যেখানে আমার রেস্ট নেওয়ার কথা। আমি রেস্ট নিয়ে কি করবো, ঘরের মধ্যে রাখতে পারবো না আমি, তো আমাকে করতেই হবে। অ্যাচিভটা কি সেটা এখন বলবো না। 3 মাস হোক, আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের পরেই তোমাদেরকে বলবো সেটা কি। বাট জানি না, তোমরা একটু আশীর্বাদ করো, ঠিক আছে, আমি যেন অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, একটু আশীর্বাদ করো, আমি যেন অ্যাচিভ করতে পারি। আর কি বলবো, প্রচন্ড পরিমাণ টেনশনে আছে। এই যে বকবক করছি তোমাদের সঙ্গে, কনভারসেশন করছি, তাতে না একটু হলেও, একটু হালকা হোক, একটু হলো রাতে ঘুমানোর আগে মনে হয় যেন কাউকে কিছু একটা বলেছি, মনের কথা খুলে একটু হালকা ফিল হয়। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমি এই ছোটো ছোটো ক্লিপগুলো, এই ভিডিওগুলো বানিয়েছি কারণে ইন ফিউচারে যাতে আমি এই ভিডিওগুলো, মানে কিছু অ্যাচিভ করার আগে যে ভিডিওগুলো করছি সেগুলো যাতে আমি দেখে বলতে পারি না এই সময়টা আমি স্ট্রাগলটা করছিলাম। সেই কারণে মানে এতটা শরীর খারাপ, হয়তো দেখে বুঝতে পারছো কিনা জানি না, বাট প্রচণ্ড শরীর খারাপ। তার মধ্যেও এই হচ্ছে লাইফের উদ্দেশ্য। সাকসেসের কথা বলছিলাম, যেই দিন আমি ঠিক মতো, মানে একদম প্রপারলি, মানে আমার সব কাজটা ঠিকঠাক মতো হচ্ছে আমার মতো করে, মানে ঠিকঠাক, মানে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা ঠিকঠাক, যেদিন আমি ঠিকঠাক মতো হচ্ছে, রাতেও ঘুমোচ্ছি নিশ্চিন্তে, সেই দিনই বলবো যে আমি সাকসেস। আদারওয়াইজ আমার কাছে সাকসেস মানে এই নয় যে আমি এই জিনিসটাকে চেয়েছি, এটা পেয়ে গেছি, ওটা পেয়ে গেছি, ওটা না। মানে আমার মতো করে সব ঠিকঠাক চলছে, যেদিন রাতে একদম নিশ্চিন্ত ঘুমোতে পারবো যে না সব ঠিকঠাক চলছে, আরাম। চাই না যত বয়স বাড়ছে তত আমার চাহিদা তো বাড়বেই, কারণ এই চাহিদা, এই ড্রিম, এইগুলোই কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে। যদি আমার ড্রিম না থাকতো, আমার মধ্যে যদি কোনো চাহিদা না থাকতো, তাহলে যে লড়াইটা করছি এটা করতাম না। চুপচাপ সেই আগের রীতা যেরকম ছিলাম, খেতাম আর ঘুমোতাম, ছিলাম। নিজেকে ভালোবাসি, তাই বোঝাতে পারছি না তোমার, বাট তোমরা হয়তো আমার কথাটা শুনে কতটা বুঝতে পারছো জানি না। এটাই। সো কতটা পরিমাণে একটা মানুষ সব কিছু ছেড়ে, সব কিছু, এভরিথিং, ফ্রেন্ড, এমনকি বাড়িতে যাওয়া পর্যন্ত আমি বন্ধ করে দিয়েছি। তো দেখা যাক, এর ফল নিশ্চয়ই আমি ভালো পাবো আশা করি। তো চলছে এটা আমার লড়াই তো করতে হবে, জীবন মানেই হচ্ছে লড়াই, তবে প্রত্যেকটা পদক্ষেপে তোমাকে লড়াই করে যেতে হবে, তো সেটাই করছি। আর তোমাদেরকেও বলছি, চ্যালেঞ্জ নিতে শেখো। চ্যালেঞ্জ না নিলে, না হারলে, তুমি তো একটা ছোট বিড়ি, সে যখন হাঁটতে শুরু করে, সে কি একদম মানে মায়ের পেট থেকে জন্মে কি হাঁটতে শুরু করে না, তো সেটা মানে গরুর বাচ্চা নয় যে মায়ের পেট থেকে বেরিয়ে একদম তুরন্ত হাঁটতে শুরু করে দিল। মানুষের বাচ্চা সবে জন্ম নিল, আস্তে আস্তে বড় হবে, তারপরে কি উপুর হবে, তারপরে হামু দেবে, হ্যাঁ, তারপরে তো না ধীরে 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 ধীরে। তো সেরকমই মানুষও তুরন্ত করলে সব কিছু হয় না, সেটাকে অ্যাচিভ করতে হলে ধীরে 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 স্টেপ বাই স্টেপ এগোতে হবে।
আর চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ না নিলে কিছু হবে না বস, আমি লাইফে দেখেছি। ও হবে, ভগবানের আগে ছেড়ে দিচ্ছি, ওর ভাগ্যে যেটা আছে সেটা হবে। ভগবান বলে আগে তুই কর, তারপরে আমি তো কিছু করবো। তুমি কিছু না করে, হ্যাঁ, সব ভগবানের উপর ছেড়ে দিলে ভগবান বলে ঠিক আছে, আমিও তো তোমাকেও দেখছি, হ্যাঁ তুমি কি করছো, কিছু যে চাইছো তার জন্য তুমি কি করছো সেটা তো তোমাকে দেখবে না, তোমাকে তো যাচাই করবে, যাকে তাকে তো আর হয় না। তারা এত বড় বড় সাকসেস কিছু করেছে, এমনি এমনি তারা চুটকিবাজি ওই জায়গায় যায়নি, কিছু তাদেরও স্ট্রাগল আছে। প্রত্যেকটা মানুষই স্ট্রাগল করে পড়ে, কেউ তুরন্ত, হ্যাঁ যে তুরন্ত উঠেছে না সে তুরন্ত আবার পড়ে গেছে, আজ ধীরে ধীরে একটা স্টেপ বাই স্টেপ উঠেছে, সেই একমাত্র এই জায়গায় বসে আছে। আবার ওই মানুষগুলো যদিও ইন ফিউচার ওই ওপরে থাকা মানুষটা যদি পড়েও যায় না, তারাও জিরো থেকে আবার কিভাবে বের হতে হয় সেটা জানে। তাই তুরন্ত সাকসেস হওয়াটাকেও আমি মনে করি না, ধীরে ধীরে যারা খুব স্ট্রাগল করে সাকসেস হচ্ছে সেগুলোকে আমি রেসপেক্ট করি, আর সেইভাবেই আমি এগোতে চাই। তুরন্ত কোনো কিছু অ্যাচিভ করতে চাই না। চ্যালেঞ্জ নিয়েছি, বাট চ্যালেঞ্জটা কেন বলছি নেওয়ার কথা সবাইকে, বা আমিও কেন নিয়েছি, এই জিনিসটা আর কি মাথায় থাকতো না। চ্যালেঞ্জ নিলে না তুমি সেই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবে। আর ঠিক আছে হবে, হচ্ছে, হবে, এইরকম ভাবলে না কোনো কিছুই হবে না। চ্যালেঞ্জ নিতে হবে তোমাকে, চ্যালেঞ্জ নাও, তারপরে দেখবে হবে, অবশ্যই হবে। মাধব তোমার সাথে থাকে, একটা মাধব দেখবে। আগে আমি আমার কর্তব্যটা তো করি। আমার মা একটা কথা বলতো, এক্সামের সময় যখন এক্সাম আসতো তখন সরস্বতী পুজোর সময় কী হতো যে সরস্বতী ঠাকুরের কাছে গিয়ে বলতাম, এই মা সরস্বতী এই বছরটা পাস করিয়ে দাও, এই বছরটা পাস করে পরের বছর সত্যি পড়বো আর এই করি। এই জিনিসটা না করে আমার মা বলতো যে ভগবানের কাছে এই প্রার্থনাটা কর যাতে যে জিনিসটা হচ্ছে মানে তুই পড়ছিস সেটা যেন মনে থাকে, যেন এক্সাম হলে গিয়ে লিখতে পারিস, পড়ার আরও ক্ষমতা দাও, শক্তি দাও, বা যে জিনিসটা তুই পড়ছিস সেটা যেন তোর মাইন্ডে থাকে, সেই জিনিসটা তোর মাইন্ডে সেটা তুমি লিখতে পারিস। এই জিনিসটা বল না করে মা সরস্বতী না পড়ে আমাকে পাস করি, এই বছরটা পাস করে পরের বছর পড়বো, কখনোই নয়। সেম আমার মায়ের ওই ডায়লগ আমার মাথায় এখনো বাজে। এমনি এমনি হাওয়ায় হাওয়ায় কোনো কথাও হয় না, হাওয়ায় হাওয়ায় কেউ কিছু কখনো অ্যাচিভ করে না, তার জন্য কিছু করতে হয়, না করলে কিছুই হয় না। তার জন্য কিছু করতে হয়, কিছু স্টেপ নিতে হয়, আর হচ্ছে চ্যালেঞ্জ হতে হয়, ছোটো ছোটো চ্যালেঞ্জ, আর ছোটো ছোটো একটা চ্যালেঞ্জ। বড় চ্যালেঞ্জ একসঙ্গে এতটা যায় না, জাস্ট এই আজকে এতটা নিলাম, যখন এই জিনিসটা আমি অ্যাচিভ করলাম না তখন একটা নিজের থেকে কনফিডেন্স পাবি, না আমি পেরেছি, তাহলে এই স্টেপ, সেকেন্ড স্টেপ, তারপর থার্ড, তারপর ফোর্থ, তারপর ফিফথ, মানে তোমার কনফিডেন্স তখন ফাইট করার, তোমার কনফিডেন্স তোমার আকাশ ছোড়ে। জানি না, কিন্তু তোমরা আশীর্বাদ করো আমি যেন, 1 মাস তো বেরিয়ে গেছে, এই 2 মাসের মধ্যে আমি যেন অ্যাচিভ করতে পারি। আর সেটা কি, আমি 3 মাস পরই তোমাদের বলছি, তোমাদের সঙ্গে আমি রোজই আসবো, প্রত্যেকদিন আমার খুব ভালো নেই। আর আমি ভিডিওটা আমার ইন ফিউচারের জন্য হচ্ছে করে রাখছি, যাতে আমি দেখতে পারি যে আমার স্ট্রাগলগুলো যে করছি, সে সময় আমি কী করেছিলাম, আমার শরীরের কী কন্ডিশন ছিল, সেগুলো আমি সব দেখতে পাবো পরবর্তীকালে, যে আমি কী করছি, কতটা আমি এফোর্ট দিচ্ছি সেই কাজটা, সেটা আর কিছু বলবো না। শরীরটা ভীষণ খারাপ, খাওয়া দাওয়া করতেও ইচ্ছে করছে না, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে মেডিসিন নেবো, মেডিসিন নিয়ে সোজা ঘুমোবো। শরীর বলছে ঘুমিয়ে পড়া ভীষণ দুর্বল, জাস্ট যখন ঘুমোতে যাচ্ছি না তখন জাস্ট ওই জিনিসগুলো ভাবছি, ছোটোর মধ্যে বাঁচছে, আমার করতে হবে, আমি জানি না কী হয়ে গেছি আমি, করতে হবে এমনি ভাও, তো সেটাই ঘুমানোর চেষ্টা করবো, ঘুমোবো, মনকেও শান্তি দেবে না, ঘুমো না, তুই নিজেকে, শরীর তো একটা মেশিন না, ওকে রেস্ট না দিলে কাজ করতে পারবে না, ঘুমো ভাই, তার তুই বানাতে রাখো, চল ঘুমিয়ে পড়ো, পরের দিন তোমাকে বেরোতে হবে, অফিস যেতে হবে, ঘুমো, এরকম করে চুপ করে বন্ধ করে ওর ঘুম পালিয়ে কেমন হয়ে গেছি, বাপরে বাপ জ্বরে, জানো। টাটা, গুড নাইট, রাধে রাধে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, শরীরকে ঠিক রাখবে। এই সময়টা সবারই একটু ওয়েদার চেঞ্জের জন্য শরীরটা খারাপ করবে, সবাই একটু নিজের প্রতি ধ্যান দেবে, বেশি বেশি করে জল খাবে, টেনশন ফ্রি থাকবে, আর আরেকটু আপনি একটু আশীর্বাদ করো।
ব্যাস, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।